স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, স্বামী স্ত্রীতে টেনশন হবে, কিন্তু কেমন টেনশন হবে? বাচ্চার মতন টেনশন হবে। দেখবেন আপনারা বাচ্চা গাছের তলাতে খেলাতে যাবে, দেখবেন বাচ্চারা যখন গাছের তলাতে খেলাতে যাবে, খেলতে 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 সুবহানাল্লাহ একটু বাচ্চা আর একটা বাচ্চাতে লড়াই করবে, মারবে, কানবে, পিটবে, করে কি করে না? এই যে আমি এখনই এলাম, দেখলাম দুটা বাচ্চা ঝগড়া করছিল। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন উম্মতে তোমাদের জীবনটা, স্বামী স্ত্রীর জীবনটা হবে বাচ্চার মতন। বাচ্চা দুটা, তিনটা, পাঁচটা, সাতটা বাচ্চা এক জায়গাতে খেলায়, খেলতে 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 হঠাৎ করে একটা ছেলে আর একটা ছেলেকে মেরে দিলে, তোমরা ঝগড়া করিও না, লড়াই করিও না। বাচ্চা কাঁদতে 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 বাড়ি চলে গেল, মা গি অমুক ছেলেটা আমাকে মারলে গে মা, আব্বাজি অমুক ছেলেটা আমাকে মারলে, শিকায়েত করবে। এরে মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, তুমি দেখলে তোমার ছেলেরা এখনই ঝগড়া করলে, ঠিক 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর দেখিও যেই ছেলে দুটো আপসের মধ্যে লড়াই করেছে, ঝগড়া করেছে, ওই ছেলে দুটো 2 ঘন্টা পর আবার একসাথে খেলছে। খেলে না? খেলছে না? খেলে না? নবী বলেছেন এই মতো স্বামী স্ত্রীর জীবন রে, যদি তোমার এই বেলাতে টেনশন হইলো, তাহলে ওই বেলাতে তুমি তোমার রাগটাকে শান্তি করে দাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এ পুরুষের দলেরা, তোমার স্ত্রীরা যদি ভুল করে দেয়, তাহলে তুমি তাকে মারিও না, প্রথমে মারিও না। তোমার স্ত্রীরা একটা মানুষ, ও যদি ভুল করে দেয়, খবরদার খবরদার তাকে হাসে দিয়ে তাড়িও না, তাকে লাঠি দিয়া মারিও না, তাকে কায়দা দিয়া মারিও না, এই কথাটা বলিও না, এরে হালের বেটি হালি, তোকে আমি জবাই করে দেব, তোকে খোঁট বেড়া দিয়ে মাইরে তোর পা হাতকে গোড়া করে দেব না। কেন? মহিলাদের জন্ম কোথা থেকে হয়েছে জানেন? আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে। শরীরের মধ্যে রিড়ের হাড্ডি সব থেকে হলো টেঁড়া, সব থেকে টেঁড়া হাড্ডি হলো রিড়ের হাড্ডি। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের জন্ম হলো রিড়ের হাড্ডি থেকে, মানে টেঁড়া হাড্ডি থেকে। এই জন্য মা খালাদের মেজাজটা হলো টেঁড়া, আর জিদ্দি বেশি, যেটা জিদ ধরে নেবে ওটা হওয়াই চাই, না হইলে বাস যা আছে আপনার হাঁড়ি বর্তন সব চাক চুলা চাক্কি বন্ধ করে দিবে ও। হ্যাঁ, এই জন্য রাসূল বলেছেন ও যখন টেঁড়ি, তুমিও টেঁড়া হইও না, না তো টেঁড়িকে সোজা করতে যাও তো তোমার হাড্ডি গুড়ি ভেঙে যাবে, মানে তালা খেয়ে যাবে। যতদূর পাইবে ফসলে ফটলে ওকে কামলাও তুমি, খালি কথাতে কথাতে মারিও না, পেটিও না, গাল দিও না। রাসূল বলেছেন এরকম তুমি করিও না। আর মা খালারাকে বলবো, ওরে আল্লাহ, এক একটা মা খালাতে এমনও আছে, পুরুষটা যদি একটু খালি ডাঁটে তো কি বলবেন জানেন? দাঁত কটাকে কড়মার কড়মার করবে, আর মানজাকে টেঁড়া করে গাল দিবে, রে মর বেটা মর, তুই খালি আমাকে মেরি দেখ, তোকে দেখছি রে মর বেটা মর, কোন ঘরের বেটে জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো। এই দেখেন এমন করে কথা কইবে এই বেচারি, এর ভোল্টেজ তখন হয়তো আরো বেড়ে যাবে না তো কমে যাবে, যে ঠিকই রে। হ্যাঁ, যদি একে কিছু বাড়াবাড়ি করে যদি মারি পিটি গাল দি, তাহলে তুই ওর পরের দিন আর ওর বাপকে ডাকবে, ডেকে করে তো আমার 12 বাজিয়ে দেবে। আর যদি পুরুষটা যদি একটু কড়া মেজাজের হয়, ও তখন আরো একবারে লম্বা চওড়া ও হালের সাঁটা লিয়া শুরু করবে, ডাক তোর কোন বাপকে ডাকবে, তোর কোন বাপ কাম দিছে শুরু করে দিবে। দুজনাকে ভাই নরম হইতে হবে, গরম হওয়া চলবে না। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী এসে নবীকে বললেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে দিলেন, ও আমার সাহাবার দলেরা, জমিনের উপরে সব থেকে শক্তিমান তাকতওয়ার কে বলতো? সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, সব থেকে তাকতওয়ার কে, জমিনের উপরে শক্তিমান কে বলতো? একজন সাহাবী তখন কোন উত্তর দিলেন, আর একজন সাহাবী কিছু বললেন, আর একজন সাহাবী কিছু বললেন, যার যেটা মনে এলো বলে দিলেন। একজন সাহাবী বলছেন, নবী গো,
যার শরীরের মধ্যে খুব শক্তি আছে, তাকত আছে, এক অপরকে যে লড়ে ফেলবে, এক অপরকে যে পাছড়ে দিবে, ওই জমিনের উপরে হলো সব থেকে শক্তিমান। আল্লাহ রাসূল বললেন, না রে বাবা না, যে একজন মানুষ দুইজন তিনজন লোককে লড়ে ফেলে দিবে, লাঠি ডান্ডা দিয়ে পিঠে সাট করে দিবে, ওইটা শক্তিমান নয় রে, তাকতওয়ার নয়। নবী বললেন, সাহাবীরে, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জমিনের মধ্যে ওই লোকটা সব থেকে শক্তিমান, যে নিজের রাগকে ঠান্ডা করে দেবে, যে নিজের রাগ গোসাকে পান করে নেবে। এমন রাগ হয়েছে বিবির ওপরে, বিবি একটা কোনো কামে ভুল করে দিয়েছি, এমন ভুল করেছে, হাতে যদি লাঠি থাকে লাঠি তাকে মেরে দিব, ইট যদি থাকে চালিয়ে দিব, যদি হাঁসা থাকে হাঁসা ছেড়ে দিব। যদি এরকম রাগ উঠেছে বিবির ওপরে, নবী বলেছেন, সাহাবীরে, এই মতো রাগ, তোমার রাগটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তোমার রাগটাকে যদি তুমি ঠান্ডা করতে পারো, নবী বলেছেন ওই লোকটা হলো সব থেকে তাকতওয়ার। এবার বলবেন, মাওলানা কেমন করে রাগ ঠান্ডা করব? নবী বলেছেন তার ট্যাবলেট আছে, রাগ ঠান্ডা করার ট্যাবলেট আছে, তাওয়া ওষুধ। নবী বলেছেন, কি দাওয়া রে ভাই? নবী বলেছেন, উম্মত, যখন তোমার বেশি রাগ উঠে যাবে, ভাইয়ের পরে রাগ উঠে যাবে, বিবির পরে রাগ হয়ে যাবে, গ্রামের উপরে রাগ হয়ে যাবে, যখন তোমার রাগটা যখন বেশি হয়ে যাবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর বাম দিকে তুমি থু করে 3 বার তুমি থুতু করে দাও। এইটা যদি তুমি পড়ো, অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। বলবেন, মাওলানা তাও রাগ হয় না, ঠান্ডা হয় না, গরম হয়ে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বাম দিকে 3 বার থুতু করলাম, তাও কিন্তু রাগটা ঠান্ডা হয় না। নবী বলেছেন, তুমি কি করো, তাড়াতাড়ি করে তুমি বসে যাও, বসতে গেলে তোমার রাগটা ঠান্ডা হয়ে যাবে। এবার রাসূল বলছেন, উম্মত রে, যদি তোমার বসাও রাগটা ঠান্ডা না হয়, তাহলে তুমি শুইতে যাও, শুইতে গেলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। তাও যদি না মানে, ওখান থেকে তুমি উঠে চলে যাও অন্য জায়গাতে, তোমার রাগ ঠান্ডা হবে। হবে না ভাই? হবে কি হবে না? কিন্তু গ্রামের ব্যাপার যদি হয়, আপনি যদি রাগটা ঠান্ডা করার লেগে বসেন, তা আর এক পার্টি এসে আপনাকে মেরে লেচড়ে দিবে, কিন্তু লেচড়াইবে না? সুবহানাল্লাহ। ভাই, ওকে কিন্তু ঠান্ডা করতে হবে। স্ত্রীটা তখন আপনাকে ঘুচে মেরে পড়বে, কোন ঘরের বাপ বেটি আছে, দেখের কেরাই মরার বেটা মরা বসে গেল, পারবে না তার লাগি। ওই সময়তে তো আপনার রাগ আরো বাড়বে। হ্যাঁ, রাগকে গোসা করার জন্য আমি এরকম কাজ করছি আর তুই আমাকে ঘুচে মেরে কথা বলছিস, তখন কিন্তু ভাই আরো আপনাকে কন্ট্রোল করতে হবে রাগটা। এবার মা খালারাকে বলবো, এ আমার মা, এ আমার খালারা, বোনেরা, দিদিরা, শোনেন, যদি আপনার স্বামী আপনার পরে নারাজ হয়ে থাকে, মা, আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ হয়ে থাকে, তাহলে আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার কোরআন পড়া আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর পা ধরে মাপ না নেবেন। আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে মাপ না করে দিবে, অতদিন পর্যন্ত আপনার নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এ আমার মায়েরা, খালারা, রাগ করে যদি আপনি থাকেন, নামাজ রোজা যতক্ষণ আপনার স্বামী আপনাকে মাফ না করবে, আল্লাহ তাআলা আপনার নামাজ রোজা দান খায়রাত কিছুই কবুল করবেন না। এবার যদি রাগ হালাতে মরে যান, মত হয়ে যায়, রাগ হালাতে মতের তো কোনো গ্যারান্টি নাই ভাই, আছে কি? কোন টাইমে মত আসতে পারে। এবার যদি রাগ হালাতে যদি মত হয়ে যায়, নবী কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, দাদি, নানি স্বামীর সাথে টেনশন করেছে, ঝগড়া করেছে, স্বামীর সাথে কথা বলাবলি হয়ে গেছে, স্বামীর সাথে মাপ দেওয়ালে হয়নি, যদি মত হয়ে যায়, নবী বলেছেন, মহিলা রে, তুমি জান্নাত যাবে না রে, জান্নাত যাবে না, আল্লাহর জান্নাত তুমি যেতে পারবে না।
জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্ট, জান্নাতের যেটা খুশবু আছে ওই জান্নাতের খুশবু ঘন্টা পর্যন্ত তুমি পাবে না। আর জান্নাতের খুশবু কত দূর থেকে আসে ওরে আল্লাহ, একটা লোক ৭৭ বছর একটা ঘোড়াতে কিংবা হেঁটে যেতে 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 যত দূর পৌঁছিবে, ওরে সুবহানাল্লাহ, ৭০ বছর দূরের রাস্তা থেকে জান্নাত থেকে খুশবু আছে। রাসূল বলেছেন মহিলা জান্নাত দূরের কথা, ওই তুমি জান্নাতের খুশবু ঘন্টা পর্যন্ত পাবে না। নারে তাকবীর! জান্নাতের খুশবু ঘন্টা তুমি পাবে না। সুবহানাল্লাহ। এটা হলো মরার পর। আর কি যদি জীবিত থাকেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে লড়াই হয়ে গেল, স্বামী স্ত্রীতে টেনশন হয়ে গেল, স্ত্রীটা পুরুষের সাথে চালাক করে না, গল্প করে না, আর নিজের পুরুষটা নিজের স্ত্রীর সাথে গল্প করে না, উয়ার সাথে কথা বলা বলি করে না, উয়ার সাথে কথা বলা বলি করে না। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন যখন রাতের বেলাতে তারা ঘুমালো, ঘুমার সময়তে যখন রাতের বেলাতে শুয়ে গেল, শুয়ার সময়তে স্ত্রীতে মুখ ঘুরিয়ে আলাদা হয়ে ঘুমিয়ে আছে, আর পুরুষটা আলাদা দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। কোন মানুষের সাথে কথা বলে না, ইয়া কপারের সাথে কোনো কথা বলে বলি হয় না। আল্লাহ রাসূল বলেছেন ওই মতো অবস্থাতেই, এই আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার জন্য বদদুয়া করে, ওই মহিলার জন্য বদদুয়া করে। কেমন করে বদদুয়া করে? আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, ওরে মহিলা তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা রে, তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, ধ্বংস হয়ে যা। কারণ তোর স্বামীকে তুই কষ্ট দিয়ে রেখেছিস, তোর পুরুষকে তুই কষ্ট দিয়ে রেখেছিস, তোর স্বামীকে তুই দুঃখ দিয়ে রেখেছিস, তুই বিছানে তুই ঘুমালছিস, ওর সাথে তুই কথা বলিস না। এরকম ভাবে আল্লাহর ফেরেশতারা গোটা রাত তার জন্য কিন্তু বদদুয়া করতে থাকে। আল্লাহর ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, এই জন্য তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন দুনিয়ার মহিলারে, তোমাদের পুরুষ তোমাদের প্রতি হলো রাজা, তোমাদের পুরুষ তোমাদের প্রতি হলো হাকিম, মহিলাদের প্রতি তার স্বামী হলো রাজা। রাজা বলেছেন আল্লাহ, রাজা যখন কোন পর্যাকে যখন আদেশ করবে ওই পর্যা ইনকার করবে না, কথা শুনতে হবে। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মহিলাকে তার পুরুষের ব্যাপারে বলেছেন তোমার উপরে তোমার পুরুষ হলো হাকিম, আর হাকিমের হুকুম তোমাকে মানতে হবে, শুনতে হবে, তার কথাকে তুমি ইনকার করতে পাবে না, কো ইনকার করতে পাবে না, তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। ভাইরে, এ আমার মায়েরা খালারা, কোন মহিলা জান্নাতে যাবে? কোন মহিলাকে আল্লাহ জান্নাতে দিবে? কোন মহিলা জান্নাতে যাবে? এই আমার মায়েরা খালারা, একটু ভালো করে শুনেন গে মা, কোন মহিলাকে আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন, কোন মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে? এই আমার মায়েরা খালারা, দয়ার নবী বলেছেন মহিলারে, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি নানি বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। কয়টা কাম ভাই? 4খানা কাম। যদি কোনো মহিলা, যদি কোনো নারী 4খানা কাম করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। কি কি কাম? এ আমার মায়েরা খালারা, পুরুষের মতন আপনাদেরকে কাম করতে হবে না, পুরুষের মতন আপনাদেরকে গর্মধানের ভেঙে যেতে হবে না, পুরুষের মতন মাকড় ভেঙে যেতে হবে না, পুরুষের মতন আপনাকে কষ্ট করে খাটতে হবে না। আপনারা হলেন বাড়ির মানুষ, পর্দার মানুষ, আপনাকে বাড়িতে থেকে থেকে 4খানা কাম করতে হবে। কি কি কাম? 1 নম্বরে নবী বলেছেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন,
দুই নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মহিলা রমজান মাসের রোজা রাখতে পারে। তিন নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলা হয়ে থাকতে পারে, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। চার নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রোজা, তিন নম্বর হলো পর্দা, আর চার নম্বর হলো স্বামীর খিদমত। এই চারটা কাম যে মা, যে খালা, যে বোন করতে পারবি, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কি জিনিস, মা খালার কি এখন অবস্থা দেখেন। কয়টা মা খালা নামাজ পড়ছেন ভাই? কেউ তো নামাজ পড়িছেন, কেউ পড়িছে তো জানে না পড়িতে, কিভাবে নামাজটা পড়িতে হবে। কত মা খালা তো বলবেন এই 8 আনা 4 আনা 10 পয়সা ছোট ছোট ছেলে পিলে কেমন করে নামাজ পড়বো যে মৌলভী সাহেব। কত লোক, কত মা খালা নামাজ পড়ে না, কত মা খালা নামাজ পড়ে না। এ মা জীবনে কিচ্ছু নাই, জীবনে কিচ্ছু নাই ভাইরে, জীবনে কিছু নাই। মরার পর সব অন্ধকার, সব পড়ে থাকবে। যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী, যে বোন, যে বেটা বেটির জন্য আমি আপনি সবকিছু করছি, মরার পর তারা কিচ্ছু কাজ দিবে না গো। ওই ছেলেরা বলবে যে তাড়াতাড়ি করে বাপকে থিয়ে কবরস্থানে রে, মাকে থিয়ে কবরস্থানে, কারণ থাকতে গেলে দুর্গন্ধ করবে। এই মৃত্যু মানুষকে আর থিতে হবে না বাড়িতে, তাড়াতাড়ি করে একা মাঠে থিয়াই, কবরস্থানে থিয়াই। সুবহানাল্লাহ। আপনার সাথে কিছু যাবে না ভাই, যাবে কি আপনার আমল। নামাজ কি জিনিস, নামাজের ব্যাপারে অনেক কথা আছে, তবে একটা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন নবী বলেছেন আমলের দিক দিয়া সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে জিনিসটার প্রশ্ন করবে সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, এ খালেদা, জায়েদা, হালিমা, ফাতেমা, শুন নামাজ পড়েছিলি কিনা। যদি নামাজ পড়েন, নামাজের পরীক্ষাতে যদি কিয়ামতের দিন পার হয়ে যান, নামাজ যদি ঠিকঠাক থাকে মুসলমান, নবী বলেছেন উম্মত রে, কিয়ামতের দিন সব জায়গা তোমার জন্য আসান হয়ে যাবে। কিয়ামতের দিন সব জায়গা তুমি পাস করে যাবে। আর নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, নামাজের পরীক্ষাতে যদি তুমি ফেল করে যাও, কিয়ামতে কোনো জায়গাতে তুমি পাস করতে পারবে না। কিয়ামতের প্রত্যেক জায়গাতে তুমি ফেল করে যাবে। এই জন্য নবীজি 4টা কামের ভিতরে মায়েরা খালারকে যেটা ওয়াজ করেছেন সেটা হলো কি, প্রথমে নামাজ, 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো বেটি, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের 1 মাস রোজা রাখতে পারে। রোজা তো মেলাই মা খালা এমন আছে দুয়া ভুয়া রোজা করে না, খুব এত বড় দিন কেমন করে রোজা করব না। মা খালার খেয়ে মেলাই আল্লাহ ছুট দিয়েছে। কি ছুট দিয়েছে জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ নবী বলেছেন যদি কোনো মহিলার পেটে সন্তান আছে রে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের সন্তান হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে শরীয়ত বলা হয়েছে, শরীয়তে বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন মহিলা তুমি যদি পারো তো রোজা করো, আর যদি না পারো তো তুমি রোজা কোটা ছেড়ে দাও। যে মা খালারকে কোলে সন্তান আছে, বাচ্চা দুধ পান করছে, ওই মা খালাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে যদি তুমি পারো তো রোজা করো, আর যদি না পারো তো রোজা ছেড়ে দাও। কারণ তুমি রোজা না করো তোমার বাচ্চা দুধ খেতে পাবে না। তুমি যদি না খেয়ে থাকো তোমার দুধ শুকিয়ে যাবে, তোমার বাচ্চা না খেয়ে থাকবি। এই জন্য মহিলা তুমি পারলে রোজা করো, না পারলে তুমি রোজা ছেড়ে দাও। আল্লাহ নবী বলেছেন রোজার হালাতি, রোজার মাসে যদি কোনো মহিলার ইয়ামসে চালু হয়ে যায়, মাসিক চালু হয়ে যায়, হাইজ শুরু হয়ে যায়, 3 দিন
4 দিন 5 দিন 6 দিন। আল্লাহ নবী বলেছেন জয় দিন মহিলারা না পাক হয়ে থাকবে, রোজা রাখবে না, রোজা রাখবে না, তাদের রোজা হবে না। আল্লাহ নবী বলেছেন মহিলা তুমি রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তুমি রোজা ছেড়ে দাও, কারণ তুমি রোজা করলে রোজা হবে না। এই জন্য নবী বলেছেন যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আগামী বছর রোজা আসার আগে আগে জয়টা তোমার রোজা ছুটেছে, ওই রোজা কোটাকে তোমাকে পূর্ণ করতে হবে। রোজার মাসে জয়টা রোজা ছুটলো মহিলাদের, আল্লাহ রাসূল বলেছেন আগামী বছরকার রোজা আসতে না আসতে 11 মাসের মধ্যে তোমাকে রোজা কোটা পুরা করতে হবে। রোজা ফরজ আছে, রোজা তোমাকে আদায় করতে হবে। কিন্তু হ্যাঁ, কোন এমন ভাই মা খালা দাদি নানি এমন বেমারি হয়েছে রোজা করতেই পারবে না, রোজা করতেই পারবে না, এমন বেমারি দিয়েছে আর ভালো হওয়ারও কোনো চান্স নেই, ওরকম মহিলা বা পুরুষ কি করবে, ওরা ফিদিয়ে দেবে, ফিদিয়ে দিবে, ওরা রোজা করতে পারবে না, এই জন্য ফিদিয়ে দিবে। আর একটা মাসলার কথা বলে দিই, যদি রোজার মাসে সন্তান হয়ে যায়, মেলায় মা খালাদের সন্তান হয় কি হয় না, সন্তান হয়ে যায়, মা খালাদের মধ্যে একটা ফতোয়া জারি আছে, আরে মা কি রে 40 দিন না হলে নামাজ হবে না, 40 দিন 75 নামাজ রোজা কিচ্ছু হবে না, এটা ভুল কথা। 40 দিন সব মহিলাদের জন্য নয়, সব মহিলাদের জন্য নয়, যার যেমন শরীর তেমন সেই তাড়াতাড়ি করে পাক সাফ হয়ে যায়। কোন মা খালা 5 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 10 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 20 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 1 মাসে ভালো হয়ে যায়, কোন মা খালা 35 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 40 দিনে ভালো হয়ে যায়। 40 দিন শেষ টাইম, শেষ সময়। নবী বলেছেন মহিলারে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয় রে, যখন তুমি ভালো হয়ে যাইবা তুমি নামাজ রোজা করবে। যদি কোনো মানুষ কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায় আর কিছু দেখা যায় না, 11 দিনকে দিন তাকে নামাজ পড়তে হবে। যদি কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, 16 দিনকে দিন নামাজ পড়বে। যদি কোনো মহিলা 20 দিনে ভালো হয়ে যায়, 21 দিনকে দিন নামাজ পড়তে হবে। শেষ টাইম, শেষ সময়। কোনো মহিলার 40 দিন চলে যায়, বাকি 40 দিনের আগে আগে যদি কোনো মহিলা ভালো হয়ে যায়, তাহলে 40 দিনের আগে আগে তাকে কিন্তু পাক সাফ হয়ে তাকে নামাজ পড়তে হবে। আর একটা কথা, শরীয়তে কথা বলছি ভাই, মেলাই মা খালা এমন আছেন ও 10টা 11টাতে পাক হয়ে গেছে, কিংবা জোহরের পর আসর আগে আগে পাক হয়ে গেছে, কিংবা আসর পর আর কিচ্ছু দেখা যায় না। ওই মা খালারা কি করবে জানেন, নামাজি যদি হয় ও সেদিন কিন্তু বাদ দিয়ে দিবে, নামাজ পড়বে না খো, তারপরের দিন গোসল করে তখন জোহর থেকে চালু করবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, বোনরে আসরের নামাজের পর আপনি পাক হয়ে গেলেন, আসরের নামাজের পর আপনি পাক হয়ে গেলেন, আসরের নামাজের পর আপনার আর কিচ্ছু দেখা যায় না, তাহলে আপনার পরে ফরজ হয়ে গেল, আপনি তাড়াতাড়ি করে ফরজ গোসল করলেন। আর গোসল করার পর বোন আপনাকে নামাজ পড়িতে হবে, কারণ আপনার সামনে মাগরিব আছে, মাগরিব আপনাকে পড়িতে হবে। আপনার সামনে এশা আছে, এশার নামাজ পড়িতে হবে। আপনার সামনে সুবহানাল্লাহ ফজর আসবে, ফজর আপনি পড়তে হবে। এই সমস্ত নামাজকে আপনি ছেড়ে দিলেন, হেলা খেলা করে থাকলেন, কিয়ামতের দিন এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সওয়াল করবেন। নামাজ একটা এমন জিনিস, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনকে মসজিদ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যার নামাজ ভালো সব ভালো, যার নামাজে ফেল কিয়ামতের দিন সব জায়গাতে কিন্তু ফেল হয়ে যাবে। তো 1 নম্বর নামাজ, 2 নম্বর হয়ে গেল কি রোজা। যে মা খালারকে রমজান মাসে রোজা ছুটে গেছে, এখনো রোজা করতে পারেনি, ওই মায়েরা বোনেরা খালারাকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আল্লাহুস সামাদ ওই রোজাটাকে আপনারা পুরা করে নেন। রোজার মেলায় কিসিম আছে, ফরজ রোজা আছে, মাসে মাসে 3টা করে রোজা আছে, মুহররমের রোজা আছে, এই যে বকরা-ঈদের একটা রোজা আছে। কখন? বকরা-ঈদের দিন নয়, বকরা-ঈদের দিন রোজা করতে হবে না, বকরা-ঈদের আগা দিন চাঁদের 9 তারিখে ইয়াউমে আরাফার রোজা আছে ভাই একটা।
রোজাটা করবেন, ইয়াউমে আরফার রোজা, এটা খুব বড় ইবাদতের জিনিস। আল্লাহুস সামাদ, খুব বড় ইবাদত। এজন্য ইয়াউমে আরফার যেদিন ঈদ বকরিদ করবেন, বকরিদ পড়ার আগের দিন একটা রোজা করতে হবে ইয়াউমে আরফার। আর আমরা মুসলমান রোজাটা করব কখন? বকরাইদের দিন রোজা করব আমরা। বকরাইদের দিন রোজা করব। বকরাইদের দিন রোজা করা হারাম, বকরাইদের দিন রোজা করা হারাম, বকরাইদের দিন রোজা করা হারাম, বকরাইদের দিন রোজা করা গুনহার কাম। আল্লাহ রাসূল বলেছেন বছরকার মধ্যে 5 দিন তোমাকে রোজা করতে হবে না, 5 দিন রোজা করতে হবে না। 5 দিনের মধ্যে একদিন নবী বলেছেন ঈদুল ফিতর মানে ঈদের দিন। এক মাস রোজা রেখে যখন আমরা ঈদের নামাজ পড়ি, ওই ঈদের দিন কিন্তু রোজা করা চলবে না। একদিন নবী বলেছেন কুরবানির দিন, এই যে সামনে কুরবানি আছে কয়েকদিন পর, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমাকে কুরবানির দিন রোজা করতে হবে না, কুরবানির দিন রোজা করা হারাম। তারপর রাসূল বলেছেন কুরবানির পরে আরো 3 দিন আছে, যে 3টার দিনের নাম আইয়ামে তাশরিক বলা হয়েছে। চাঁদের 11 দিন, চাঁদের 12 দিন, চাঁদের 13 দিন। অর্থাৎ চাঁদের 10 তারিখে কুরবানি, চাঁদের 11 তারিখ কুরবানির দিন, চাঁদের 12 তারিখ কুরবানির দিন, চাঁদের 13 তারিখ কুরবানির দিন। 4 দিন হলো কুরবানির দিন। 4 দিন রোজা করা চলবে না, চলবে না। আর একদিন হলো ঈদের দিন। এই 5 দিনে রোজা করা আল্লাহ হারাম করে দিয়েছে। 5 দিন রোজা করা হারাম। যদি কোনো ভাই, কোনো মুসলমান চাঁদের 10 তারিখে যদি কুরবানি করতে না পারে, তো চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারে, কোনো গুনাহ নাই। চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারলে না, হয়তো হসপিটালে আছে, জানোয়ার ফেলে না, কোনো মুসিবতে আছে, বা 2টা 3টে কুরবানি দিবে, আজ একটা করব, কাল একটা করব, পরশু একটা করব, করতে পারে, কোনো অসুবিধা নেই। চাঁদের 12 তারিখও পারলে না, চাঁদের 13 তারিখ মাগরিবের আজান হওয়ার আগে পর্যন্ত কুরবানি করতে পারে। 4 দিন হলো ভাই কুরবানির দিন। তাহলে বলবেন হাজী মাওলানা মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, করে না? মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, রোজা কি করবে জানেন? ও ফজরের নামাজ টামাজ পড়ে পরে আর খাইবে না, আর দিয়ে নামাজ পড়তে চলে যাবে বকরিদের নামাজ, আর বকরিদের নামাজ পড়িতে এসে তখন ও খানা খাবে দুপুরের সময়তে। ওইটা হলো ওর রোজা। আধখানি দিন কোনদিন রোজা হয়েছে রে ভাই? হয়েছে? কহেন তো আপনারা। যদি আধখানি দিন যদি রোজা হয়, তাহলে একটা মানুষ রোজা ছাড়বে না, খুব যতই মাঠে কাম করুক। আরে খাওয়া দূরের কথা, যদি দুপুরের সময় 1 গ্লাস করে খালি পানি পেলে তা আলহামদুলিল্লাহ, কেউ রোজা ছাড়বে না, নাকি? আর এই ঠাসিয়া ঠাসিয়া দুপুরে খাইবে, আর খাওয়া পর বলবে আমি আজ রোজা করনু, খুব বড় মানুষ। হ্যাঁ, হাফ দিন রোজা হয় জীবনে, আধখানি দিন হাফ দিন ভাই রোজা হয় না খো। হ্যাঁ, তাহলে হলো ওটা কি? সুন্নাত তারিকা। সুন্নাত তারিকা আল্লাহ রাসূল বলেছেন, যেমন কাল ধরেন বকরিদ পড়বেন, এখন যা খাই নিলেন, আর খাইতে হবে না আপনাকে। নর হোক, নারী হোক, বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, এখন যা আপনি খানা খাইলেন, আর খেতে পাবেন না। এবার নবী বলেছেন উম্মত রে তুমি এশারের নামাজের পর তুমি ঘুমিয়ে যাও, ফজরের টাইমে ফজরের নামাজ তুমি পড়ো, আর নামাজ পড়ার পর তুমি ঈদগাহের ময়দানে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো কি? ঈদের তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়াজাল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলা হলো কি? ঈদের তাকবীর। কখন থেকে পড়বেন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে, চাঁদ দেখে নিলেন, আর পড়িতে শুরু করে দেন, পড়িতে শুরু করে দেন।
দিনের মধ্যে যত পারবেন পড়েন, নমাজের পরে পড়েন, নমাজের আগে পড়েন, রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, কাম করতে গেছেন পড়বেন, মায়ের খালারা ভাত দিচ্ছে পড়বে, গুলি ঝাড় দিচ্ছে পড়বে, বাচ্চাকে দুধ খাওয়াইছে পড়ছে, কোনো পড়ার টাইম নেই। পাখির হালাতে যে কোনো টাইমে পড়বেন। চাঁদ ওঠা থেকে শুরু করেন, একবারে পড়তে 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 কুরবানির দিন আপনি সাটিয়ে দিলেন। আল্লাহুস সামাদ পড়িতে আছেন, ঈদগাহের ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে রাসূল বলেছেন পড়তে পড়তে যাও, আর আরেক রাস্তা দিয়ে তুমি পড়িতে পড়িতে এসো। কিন্তু কয়টা লোক পড়ছি আমরা? ঈদের দিন কোন রকম ইমাম সাহেব যখন পড়লে সাথে সাথে পড়ে দিল, আর তারপরে কিন্তু আর আমরা পড়ি না। খো ভাইরে, এবারে আমরা মুসলমান, এই তাকবীর গুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকবীর গুলো মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার চলে যেতেন, বাজার যে আছে চক বাজার, বাজার যেতেন আর জোর জোর করে পড়তেন তাকবীর, জোর জোর করে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াদের শুনে আমরাও তার সাথে জোর 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 করে পড়তাম, জোর জোর করে পড়তেন। এই জন্য তাকবীর গুলা পড়া খুবই নেকির কাম, খুব নেকির কাম। আর একটা কথা বলে দিই, এই যে আমরা খাসির কুরবানি দিই, পাঁঠের কুরবানি কিন্তু কেউ দিই না নাকি? পাঁঠের কুরবানিকে আইব মনে করি, যে পাঁঠেরও কুরবানি হবে আপনার। খাসের যেমন কুরবানি দিচ্ছেন, পাঁঠেরও কুরবানি হবে। পাঁঠের কুরবানি দেওয়া যায় যাচ্ছে, আল্লাহর কোরআন বলছেন যে পাঁঠেরও কুরবানি আপনার জন্য চলবে, কোনো অসুবিধা নেই, পাঁঠের কুরবানি দেন। কিন্তু হ্যাঁ, গরু দেন, আপনি ভেড়া দেন, ভেড়ি দেন, পাঁঠি দেন, আল্লাহ রাসূল বলছেন দাঁতা হওয়া চাই জানোয়ারটা। আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি কুরবানি করো, তুমি জবাই করিও না, মানে কুরবানি দিও না, কিন্তু মুসিন্না, মুসিন্না মানে সামনে কারার, এই যে বকরির দুটো দাঁত আছে, এই দাঁত দুটো যেন ভাঙে যায়। দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করিও না। মেলায় ফোন আছে, হাজি মাওলানা 12 মাস 13 মাস 15 মাস 18 বছর হয়ে গেল জি, কিন্তু দাঁতে নেই, ওর কি কুরবানি হবে না? হবে না। খো বাড়ির পোষা যে মাওলানা তাও হবে না, খো চলবে না। খো বাড়ির পোষা জানোয়ারও যদি হয় আর দাঁতে নেই, ওর কুরবানি আপনার চলবে না। খো দাঁতা শর্ত আছে, রাসূল বলেছেন দাঁতা হওয়া চাই। মেলায় মানুষ বলছে হাজি মাওলানা দাঁত গলা লড়বড় করছে, হিলে গেছে, তাও চলবে না। খুব দাঁত ঝরে যাওয়া চাই আপনার, দাঁত ঝরে দাঁত বাড়া চাই। যদি সহিহ হাদিস মুসিন্না যাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের তুমি কুরবানি করো। আর কি বলেছেন? কুরবানি করতে হবে কখন? ঈদে বকরিদের নামাজ পড়ার পরে, বকরিদের নামাজের আগে নয়। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করো, তুমি খাও আর তোমার পাড়া পড়োশি আত্মীয়কে তুমি দাও। ও নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ভাই কুরবানি জবাই করে নিজে খেয়েছে, পাড়া পড়োশিকে দিয়ে দিয়ে চলে গেছে। নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ঈদগাহের মাঠে, যে ও আমার সাহাবীরা, তোমরা এখন নামাজ পড়বে, নামাজ পড়ার পর খুতবা হলো, আর এখন যে তোমাদের সর্বপ্রথম কাম হবে কি? কুরবানি করা। কারণ যে নামাজের আগে কুরবানি করেছে ওর কুরবানি হবে না। ওই সাহাবী তখন দাঁড় হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি যে আজকে কুরবানির দিন, খাওয়া পিন্দার দিন, আমি কুরবানি করে নামাজ পড়তে এসেছি। রাসূল বলছেন তোমার কুরবানি হবে না। খো কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না। খো আর একটা কথা বলে দিই, যে ভাই কুরবানি চেঞ্জ করবে, বদলাই না, খাসি রেখেছে দাঁতলো না, ব্যস্ত হবে না? হবে না। টাকা নাই, টাকা নেই ওর কাছে, ব্যস্ত হবে। এবার ধরেন যে বেচলেন 9000 টাকা, 10000 টাকাতে খাসি বেচলেন, এবার যখন আপনি কুরবানি বদলে অন্য কুরবানি কিনবেন, তো আপনাকে কম করে 200-400-500 টাকা পকেট থেকে লাগাইতে হবে, বেশি করে লাগাইতে হবে আপনাকে পকেট থেকে। যদি আপনি আরো অন্য কোন জিনিসের মোটার কুরবানি দেন, তাহলে আপনাকে কি করতে হবে? ধরেন কুরবানি আপনি বদলে দিলেন, আপনার পছন্দ হলো না, যে কোনো কুরবানি দিবেন আপনি, আপনি যেই দামে বিক্রি করেছেন তার থেকে কিছু টাকা বেশি লাগিয়ে আপনাকে কুরবানি কিনতে হবে। এবার বললেন মাওলানা কম টাকাতে যে পাইলেছি কুরবানি, কিছু বেঁচে গেছে 200, 400, 500, 1000, ওটা টাকা কি করব? আপনি পেটে খাইতে পাবেন না টাকা কোটা, ওই টাকা কোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে আপনাকে পেটে দিতে হবে। বেঁচে গেল, আপনাকে ওই টাকা কোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে বেঁটে দিতে হবে, পেটে আপনাকে খাইতে হবে না। খো আর যদি
পারেন তো বেশি করে পকেট থেকে লাগিয়ে কিছু বাড়িয়ে আপনি কুরবানি দেন, এটা হলো সুন্নাত আর আফজাল তরিকা। আর একটা কথা বলে দি ভাই, একটা জানোয়ার গোটা বাড়ির জন্য যথেষ্ট, কিন্তু আমাদের মধ্যে কি আছে জানেন, এবার মার নামে দিন রে, আগামী বছর বাপের নামে দেব, তারপর বছর আমার নামে দেব, 3 বছর 4 বছর লাগাতার একটা করে মানুষের নামে দিই। আল্লাহ রাসূল বলেছেন একটা গোটা জানোয়ার তুমি কুরবানি দিচ্ছ, একটা গোটা জানোয়ার একটা বাড়ির জন্য যথেষ্ট। তোমার বাড়িতে তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বউ আছে, তোমার বেটি আছে, তোমার পোতা পতিন আছে, যতটি তোমার বাড়িতে মানুষ আছে, একটা কুরবানি সমস্ত পরিবারের জন্য যথেষ্ট। সবার তরফ থেকে তুমি নিয়াত করে নাও, আল্লাহ আমার এই কুরবানিটা সকলের তরফ থেকে আমি কুরবানি করছি। নিয়াত করেন। একটা লোকের নামে কেন করবেন? একটা লোকের নামে করলেন তো একটাই লোক নেকি পেলে, আর ওই জানোয়ারটাকে যদি আপনি গোটা পরিবারের নামে করে দেন তো অতখানি করে নেকি সবাইকে আল্লাহ দিবে। তো কোনটা বেশি ভালো হলো যে ভাই? সবারই তরফ থেকে না কোন নিয়াত করাটা ভালো হলো? আপনি শুধু নিয়াত করলেন, দেনেওয়ালা কি আল্লাহ, আল্লাহ দিবে, আপনি শুধু নিয়াত করলেন। কিন্তু হ্যাঁ, একটা ভাগা যদি আপনি দেন তো একটা লোকের নামে কিনতে হবে। ইখতিলাফি মাসলা, কোন মানুষ বলছে যে না গোটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে, কিন্তু না, সহি কথা হলো একটা ভাগা দিবেন তো একটা মানুষের তরফ থেকে হলো, আর একটা গোটা যদি আপনি জানোয়ার দেন তাহলে সবারই তরফ থেকে আপনি কুরবানি দিবেন, এটা হলো যথেষ্ট। আর একটা কথা বলে দি, যে লোকেরা মারা গেছেন, মরে গেছে, ওই লোকেদের নামে কুরবানি করছেন, কিন্তু সহি মাসলা হলো এইটাই, যে লোকেরা মরে গেছে ওর নামে কুরবানি না করে ওই টাকা কটা যদি দান করে দেন তো এটাই বেশি সব থেকে ভালো, এটাই বেশি ভালো। যে মা, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন মরে গেছে, ওর নামে কুরবানি না করে ওই ভাগা করার টাকা যদি আপনি দান করে দেন, দান করাটা বেশি আফজাল আর ভালো। কারণ যে মরা মানুষের নামে কুরবানি করা আল্লাহুস সামাদ হাদিস থেকে বা উলামায়ে কেরাম কেউ বলেছেন যে দিলে দিতে পারে, কিন্তু সহিহ মাসলা যেটা বয়ান করা হয়েছে যে ওয়ারখে নামে কুরবানি না করাটাই বেশি ভালো। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে কোন উলামা বলছেন যে যদিও তুমি কুরবানি করো, যে আমি মানবো না, কুরবানি করেই দিব মরা মানুষের নামে, তো যতখানি গোশ হবে গোশ খানটা তুমি খাইতে পাবে না, ওই গোশ খানটা সমস্ত লোকেরাকে বিলিয়ে দিতে হবে, বাঁটতে হবে গোশ খানটা, তুমি খাইতে পাবে না, খুব ওই গোশত খানটা বেঁটে দিতে হবে। এটা হলো আফজাল আর সুন্নাত তরিকা। ভাইরে, তাহলে মেলায় মানুষ কিন্তু এখানে কথা বলে কেন কুরবানি হবে না, দান হবে তো কেন কুরবানি হবে না? মেলায় মানুষ প্রশ্ন করে দান করবে তো কেন কুরবানি হবে না? খো ভাইরে, এটা হলো একটা ইবাদত, আর ইবাদত আমাদেরকে ওইভাবেই করতে হবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ওর থেকে আমরা কম করতে পারবো, আর না ওর থেকে নিজের মনে কিছু বাড়িয়ে চাড়িয়ে আমরা করতে পারবো। কারণ একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছেন, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতেন, মার জন্য কি কিছু করতে পাবো না? নবীজি বললেন, সাহাবীরে, মা মরে গেছে তোমার, মায়ের জন্য তুমি দান করো, মা মরে গেছে মায়ের জন্য দান করো। তাহলে মরা মানুষের নামে দানের তো প্রমাণ হয়ে গেল, রাসূল নিজে বলেছেন মা মরে গেছে মায়ের জন্য তুমি দান করো, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, কল গালিয়ে দাও, কুয়া গালিয়ে দাও, জমিন বিক্রি করে মায়ের নামে করে দাও, মেলা এরকম দানের তালিকা আছে, ওগুলা তুমি মায়ের জন্য দান করো। ভাই, এই জন্য দানের কথা যেখানে আছে, আর একটা হাদিস আছে, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতান হু আমালহু, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন তিনটা আমল ছাড়া মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেবেন। তার মধ্যে একটা হলো, আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া, মা মরে গেছেন, বাবা, দাদু, দাদি, নানা, নানি মরে গেছেন, তার নামে যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন মা বাবার কবরে আপনার দানটাকে পৌঁছে দেবে। বলার কথা মেলাই আছে ভাই। গরমের টাইম সময় কেমন করছে, তবে এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা, আল্লাহর ঘর বানাইতে হবে। মসজিদের আলহামদুলিল্লাহ মেলায় কাজ হয়ে গেছে, জমিন প্লাস্টার করতে হবে, আর জমিন প্লাস্টার করতে গেলে মোটা টাকার দরকার আছে ভাই। আল্লাহুস সামাদ,
এই যে আড়াবাড়িতে জালসা করলাম, ওরে আল্লাহ এত লোক দান করলেন, মনে হয় 10 লাখ টাকা পার করে গেছে, এত লোক দান করেছেন, 10 লাখ প্লাস হয়ে গেছে। তার আগের দিন জালসা করলাম তেত্রি বাড়িতে, ওখানেও 4 লাখ প্লাস হয়ে গেছে, এত দান করেছেন ভাই। তো ভাইরে একজন মহিলা আল্লাহ তেত্রি বাড়িতে 1 লক্ষ টাকা দান করেছেন, একটা মহিলা। এই আপনার পরশু তরশুকের জালসা 2 দিন 3 দিন আগকার, যেদিন আড়াবাড়িতে জালসা হয় তার আগা দিন একটা মহিলা, এখনো একটা হাজি সাহেব, হ্যাঁ হাজি ইসরাফিল সাহেব 1 লক্ষ টাকা দান করেছেন আল্লাহর ঘরের জন্য, সুবহানাল্লাহ। এই যে আপনাদের এরকম ভাবে মেলায় লোক, মুখিয়া জিতাও 1 লক্ষ টাকা দান করেছেন, কেউ 25,000, কেউ 50,000। এই যে মৌলানা আনোয়ার সাহেব 50,000 টাকা দান করেছেন, এইভাবে কেউ 20,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 25,000, মেলায় এরকম দান করেছে। ভাই কত নাম বলবো ভাইরে, এটা হলো আল্লাহর ঘর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ঘরের ব্যাপারে বলছেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি দুনিয়াতে আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে মসজিদ বানবে আর আপনার জন্য জান্নাতে ঘর বানবে। দুনিয়ার মসজিদ বালু গিট্টি সিমেন্ট দিয়ে বানবে, আপনার মসজিদ 1 ইট ও সোনা 1 ইট চাঁদি দিয়ে জান্নাতের ভিতরে বানবে। তাহলে আজকে আপনি নিজে ফয়সালা করেন যে দুনিয়ার মসজিদ বানিয়ে, আল্লাহর ঘর বানিয়ে জান্নাতে ঘর নেবেন, আর না আল্লাহর ঘরকে না বানিয়ে জান্নাতের ঘর থেকে মাহরুম থাকবেন। নিজে ফয়সালা করেন, সুবহানাল্লাহ। ভাইরে তাহলে দেখি আজকে কোন আল্লাহর বান্দা এবং বান্দি কি এমন আছেন আজকের জালসাতে 10,000 টাকা দান করতে পারবেন? এরকম কোন মানুষ আছে? 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন মসজিদে বালির দরকার আছে, 100 সেফটি বালু, 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন 5 থেকে 6,000 টাকা? দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছেন মসজিদে গিট্টির দরকার আছে, 100 সেফটি গিট্টি, মোটামুটি 9 থেকে 10,000 টাকা লাগবে, দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন 100 বড়া সিমেন্ট, 100 বড়া সিমেন্ট 2 বড়া, 4 বড়া, 5 বড়া, 10 বড়া, 20 বড়া করে 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 দান করবেন। মায়েরা খালারাকে বলবো, গলার হার, নাকের, কানের, পায়ের বালি, পায়াল, কাঁসার বদনা, থালি, গিলাস যা আপনার বাড়িতে আছে মা, তাড়াতাড়ি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরের জন্য নিজের নিজের ছেলে মেয়ের হাতে আপনারা দিয়ে পাঠান। কেউ লেট করিয়েন না, খুব আসেন একটু তাড়াতাড়ি করে। দেখি 1 টাকা দান করবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব, কিন্তু একটা আবদার জানালছি ভাইরে, সময় খুব কম, 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে ভাই ছেড়ে দেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার আমলকে কবুল করবেন, কোন আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ জানছেন, আমি জানি না। তো একজন মহিলা সুবহানাল্লাহ সর্বপ্রথম 400 টাকা 1 বড় সিমেন্টের দান করে গেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। তার স্বামীর নাম কি ছিল? কুসুমউদ্দিন সাহেবের স্ত্রী। স্বামী মনে হয় মারা গেছে নাকি? আহা, এই আল্লাহ দেখো, এই যে স্বামী স্ত্রীর কথা বললাম, আল্লাহুস সামাদ, স্বামী মারা গেছে, মনে পড়ে গেল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই পাক পরওয়ারদিগার, কুসুমউদ্দিন সাহেবের স্ত্রী নিজের স্বামীর জন্য 400 টাকা হাজির করে দিলেন। আল্লাহ 4,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। স্বামী দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার গরম হলো,
মদের বাজার গরম হলো, জোয়ার কটে মানুষ যায়, মিথ্যা কথা চুগলখড়ি নামাজে পড়ে কয়জনাই। ভাব নিরালায়, ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জোয়ার কটে মানুষ যায়, মিথ্যা কথা চুগলখড়ি নামাজে পড়ে কয়জনাই। ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সন্তান হয়ে মাতা পিতার কথা শুনতে রাজি নাই, যাহা ইচ্ছা তাহা করব, বুড়া বুড়ির কিসের ভয়। সন্তান হয়ে মাতা পিতার কথা শুনতে রাজি নাই, যাহা ইচ্ছা তাহা করব, বুড়া বুড়ির কিসের ভয়। বুড়ার হলো মাথা খারাপ, বুড়ার হলো মাথা খারাপ, নামাজে রোজার চারি গাই, ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কয়সা দিন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ নিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়। মেয়েরা কয়সা দিন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ নিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। ভাব নিরালায়, ভাব নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত গরমের মৌসুমে, গরমের টাইমে, গরম বিছানা, নরম বিছানা, ফ্যানের তলাকে ত্যাগ করে এই মসজিদের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এই দেখেন একজন আমার দাদি যান, আচ্ছা ছেলে পিলার নাম কি? তৈয়ব আলীর মা, আচ্ছা 400 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। একটু লেখা রাখেন মাওলানা, কিছু বলি তখন পরে দোয়া করে দিয়েছি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটু কিছু বলি তখন দোয়া করে দিয়েছি, মাওলানা লেখা রাখেন। তৈয়ব আলীর মা, কয়ে দেন নামটা, কয়ে দেন। কসমউদ্দিন সাহেবের স্ত্রী, তারই নামে দিলেন নাকি? আচ্ছা আমি দোয়া করতেছি পরে ইনশাআল্লাহ। ভাই মুসলমান, বিষয় কিছু আমি ভেবেছিলাম অন্য কিছু আলোচনা করব, কিন্তু আমাকে ইশারা করা হলো যে স্বামী স্ত্রী সম্পর্কে কিছু কথা আজকে আপনাকে বলতে হবে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্বামী এবং স্ত্রীর হক। একটা পুরুষের নিজের স্ত্রীর প্রতি কি হক এবং একটা স্ত্রীর নিজের পুরুষের উপরে কি হক। কথা খুবই লম্বা, তবে শর্টে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো
যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা বলি, যখন নবীর নাম আসবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আমার নাম মানে নবীর নাম আসবে, তো নবীর নাম যখনই আপনি শুনবেন কিংবা পড়বেন, তখন শুনতে শুনতে বা পড়তে পড়তে নবীর প্রতি দুরূদ পড়তে হবে, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। হাদিসের কথা, এটা দুরূদ পড়তে হবে। আপনি খুতবা শুনেন, জালসা শুনেন, কিতাব পড়েন, হাদিস পড়েন, যে কোনো জায়গাতে আপনি থাকেন, যখনই নবীর নাম আসবে, নর হোক নারী হোক ছোট হোক বড় হোক, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। হাদিসের কোনো এমন পাতা নেই যেই জায়গাতে নবীর নাম এসেছে আর ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা হয়নি। যত রাবী হাদিস বয়ান করেছেন সকলেই নবীর নাম তার সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি না বলি তা কি হবে? নবীর নাম এলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম না, তো কি হবে? আল্লাহর নবী একদিন, এই যে আপনাদের মসজিদে মিম্বার, তিনটা ধাপি আছে মিম্বারে, প্রথম ধাপিতে পা দিলেন তখন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন আমিন, তৃতীয় নম্বর ধাপিতে পা দিলেন তখন আমিন। কয়টা ধাপি আছে ভাই মিম্বারে? তিনটা ধাপি আছে। তিন ধাপিতে পা দিলেন আমিন আমিন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। খুতবার শেষে সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, যারা মজলিসে ছিলেন, কি আল্লাহ রাসূল, আজকে একটা নতুন কাজ আপনাকে করতে দেখলাম, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি। নবীজি বললেন, কি রে বাবা? বলছেন, আল্লাহ রাসূল, আজকে আপনি যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, তিন নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। তো নবীজি আমিন মানে তো কবুল করা, এখানে তো কেউ দোয়া করেনি যে আপনি আমিন পড়লেন, এখানে তো কোনো মানুষ দোয়া করেননি, আমিন পড়লেন, কারণটা কি? সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন? রে আমার সাহাবীরা, তোমরা জানো না আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম খুতবা দেওয়ার জন্য, প্রথম ধাপিতে যখন আমি পা দিলাম, তখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে আস্তে আস্তে করে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন গো নবী, যখন আপনার নাম আসবে, আপনার নাম আসার পর আপনার নাম শুনে যদি মানুষেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটার পরে যেন আল্লাহর আযাব, ওই লোকটার পরে যেন আল্লাহর গজব চলে আসে। সুবহানাল্লাহ। কত বড় বদদুয়া কে করেছেন? আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করে গেছেন, আর নবীজি আমিন পড়েছেন। আমি দোয়া করব, দোয়া কবুল হইতে পারে নাও পারে, আপনি দোয়া করবেন, দোয়া কবুল হইতে পারে না পারে, কিন্তু বন্ধুরে দয়ার নবী দোয়া করে গেছেন, দয়ার নবীর দোয়া কিন্তু কোনোদিন রদ হবে না। দয়ার নবী আল্লাহর দরবারে দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিন্তু রদ করবেন না। রদ করবেন? নবীর দোয়া রদ হবে? জোরে বলেন, হবে না। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? আল্লাহর নবীর জামানাতে একদিন নবীজি খুতবা দিয়েছেন জুম্মার দিনে, হাদিস সহিহ, আর মেঘ হয় না, পানি হয় না, যেমন আজ রাত্রে কিছু হালকা পানি হয়েছে নাকি, তারপরে কিছুদিন আগে কত পানির দরকার ছিল মানুষের, মেঘ হয় না। এরকমই নবীর জামানাতে পানি হয় না, ঘাসপালা সব শুকিয়ে গেল, জীবজন্তু আর কি খাইবে, এরকম ঘাস নাই।
মানুষ ছটফট করছে। একজন সাহাবী যা নবীকে বলছেন, আল্লাহর নবী গো, ঘাসপালা সব শুকিয়ে গেল, ঘাস পাওয়া যায় না, জানোয়ারকে, উটকে, বকরিকে, ভেড়া ভেড়িকে কি খাওয়াবো? মানুষ চিন্তায় চিন্তিত, মানুষ ছটফট ছটফট করছে। নবী গো, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি দয়া করেন, রহম করেন। নবীজি কিন্তু খুতবা দিচ্ছেন, আর ওই সাহাবী যে নবীকে বলছেন একটু দোয়া করে দেন যেন আল্লাহ পানি দেয়। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। এগুলা পানি চাহা দোয়া। আরো দোয়া আছে কয়েকটা। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। নবীর দোয়া শেষ হয়নি, নবীর খুতবা শেষ হয়নি, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। খুতবা শুরু হয়, শেষ হয়নি, ঝমঝম করে পানি হইতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা মনে হয় বাড়ি যেতে পারবো না, এরকম পানি হইতে লাগলো। কয়দিন পানি হইলো ভাই? হাদিসে এসেছে শুক্রবারে দোয়া করলেন খুতবার টাইমে নবীজি। শুক্রবার পানি হলো, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার হলো, আবার এক সপ্তাহ পর কিন্তু জুম্মার দিন এলো, পানি কিন্তু বন্ধ হয় না, হইতেই আছে পানি। এবার বলেন বেশি পানি হইতে গেল না ক্ষতি? ক্ষতি হবে না ভাই? সব ঘাস পাত ডুবে যাবে যেখানটা আছে। আবার সে সাহাবী কিংবা অন্য কোন সাহাবী নবীজি জুম্মার দিনে আবার খুতবা শুরু করে দিয়েছেন। এবার ওই সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সব ঘাস ডুবে গেল নবী গো, সব ঘাস ডুবে গেল নবী গো, মালজালকে কি খাওয়াবো? পানির আর দরকার নাই, আর পানির আমাদের দরকার নাই, একটুখানি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পানিকে বন্ধ করে দেয়, আর পানির দরকার নাই। এবার নবীজি আবার আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এটা হলো পানি বন্ধ করার দোয়া। যেমনই নবী দোয়া করলেন, ওরে সুবহানাল্লাহ, দোয়া করতে না করতে বিজলির কারেন্টের মতন পানি হওয়া কিন্তু বন্ধ হয়ে গেল। নারে তাকবীর! পানি বন্ধ হয়ে গেল। তাহলে দেখেন নবীজির দুয়ার পাওয়ার, সুবহানাল্লাহ। তো নবীর যখন নাম না আসবে, যদি আপনি চুপচাপ বসে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়েন, তাহলে কিন্তু কে দোয়া করে গেছেন? হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও। আল্লাহর নবী আমিন পড়েছেন, জিবরিল ফেরেশতা দোয়া করে গেছেন, তারপর দোয়া কিন্তু লেগে যাবে। আর বদদোয়া কাকে লাগবে জানেন? কাকে বদদোয়া লাগবে? ওরে সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? দেখবেন 100টা কেসের মধ্যে আদালতে, কোর্ট কচুরিতে শেরশাবাদীর মোটামুটি ৭০ থেকে ৮০টা কেস শেরশাবাদী মুসলমানেরই আছে। আর ওই ৮০টা ৯০টা কেসের মধ্যে মোটামুটি ৫০-৬০টা শুধু স্বামী স্ত্রীর কেস। এই উয়াকে ভাত দেয় না, উয়াকে কাপড় দেয় না, ওই তালাকের মিটার, উয়াকে ধরে নিয়েছে, এগুলাই শুধু কেস মোকদ্দমা চলছে আদালতে, কোর্টে। সুবহানাল্লাহ। ভাইরে, মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বলেছেন